তিন দফা দাবিতে টানা ৮ দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান কর্মসূচি পালন করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। ১৯ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭টার দিকে দাবি পূরণের নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। আমাদের অনশনটা এটা আগামীকালকে আপগ্রেড করে আমরা এটাকে আমরণ অনশনের দিকে নিয়ে যাচ্ছি। পাশাপাশি আগামীকালকে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকের ইনশাআল্লাহ আগামীকালকে সমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ইউনো ডিসি এসপি ওসি ও জেলা শিক্ষা অফিসারদের উদ্দেশ্য করে তাদের অফিস ঘেরাওয়ের হুমকি দেন। যদি কোনো ইউনো ডিসি এসপি ওসি যদি কোনো রকমের শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার যদি আপনারা বাড়াবাড়ি করেন আমরা কিন্তু আপনাদের অফিস ঘেরাওয়ের কর্মসূচি দিব, তখন কিন্তু আপনার মস্তক নিয়ে টানাটানি লাগবে। সুতরাং শিক্ষকদের কর্মসূচি পালনের ক্ষেত্রে ন্যায্য আন্দোলনে কেউ যদি বাধা হয়ে দাঁড়ান আমরা কিন্তু তার চেয়ার কিভাবে তাকে টেনে হিঁচড়ে নামাতে হয়। একই দিন সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সংহতি জানান সাদিক কায়েম। তিনি উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, যদি শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন তাহলে ফেসিবাদ খুনি হাসিনা এবং তার দোসরদের যে পরিণতি হয়েছিল তার চেয়ে খারাপ পরিণতি হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আজকে আমরা হতাশ হচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তিনি একজন শিক্ষক। আজকে যিনি শিক্ষা উপদেষ্টা তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আজকে যিনি আইন উপদেষ্টা তিনিও একজন শিক্ষক। আজকে যিনি জ্বালানি উপদেষ্টা তিনিও একজন শিক্ষক। অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে দেখতে পাই তারা সবাই শিক্ষক। শিক্ষক হয়ে আপনারা আমাদের শিক্ষকদের বঞ্চনা তাদের ন্যায্য অধিকার কথা অনুভব করতে পারছেন না। আপনারা যদি এটা করতে না পারেন আপনাদের এখানে থাকার দরকার নাই। আমরা আপনাদেরকে ভোগ বিলাস করার জন্য পাঠাই নাই। শিক্ষার্থীদের এবং আমাদের শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে সেই দাবি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি। জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি। আপনারা যদি মনে করেন এখানে ভোগ বিলাস করতে এসেছেন তাহলে আপনারা ভুল করছেন। আপনারা যদি এই পথে পথ বাড়ান আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন তাহলে বাংলাদেশে ফেসিবাদ খুনি হাসিনা এবং তার দোসরদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি শিক্ষক সমাজ বলতে চাই আপনারা হতাশ হবেন না, আপনারা হীনমন্য হবেন না। আপনাদের সাথে সারা দেশের ছাত্র সমাজ আপনাদের সাথে অ্যাকশন করছে। আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাহাঙ্গীরনগর নির্বাচিত সকল সংসদ আপনাদের সাথে একতা পোষণ করছে। জুলাইয়ের পুরো প্রজন্ম আপনাদের সাথে একতা পোষণ করছে। রবিবার অন্তর্বর্তী সরকার বাড়ি ভাড়া ৫% হারে বাড়ানোর ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করেন শিক্ষকরা। পরে বেলা ৩টার পর খালি প্লেট নিয়ে শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে বোখা মিছিল করেন তারা। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% করার দাবিতে শুক্রবার থেকে অনশন করছেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। একই সঙ্গে সারা বাংলাদেশে তাদের কর্মবিরতি চলছে।